নাস্তায় মূলোর পরোটা বানাবো, তার জন্য দেখো মূলোটা একদম কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি কাপড় দিয়ে চেপে। আর এর মধ্যে এই যে দিয়ে দেব জোয়ান, দেবো অল্প করে একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা, এই যে ধনে পাতা, কালারের জন্য অল্প করে একটু একটু হলুদের গুঁড়ো, আর অল্প একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে পরিমাণ মতো নুনটা একদমই লাস্টে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বেশি কিছু তেমন লাগে না, এইভাবেই কিন্তু বানালে মূলোর পরোটাটা খেতে বেশ ভালোই লাগে। তো এগুলো আমি আগে রেডি করে নিই। আর এইখানে আমি আটাটা কিন্তু রেডি করে রেখেছি। তো এইভাবে একটু বেশ করে ভালো সুন্দর করে একটা বাটির মতন বানিয়ে নিয়েছি। এর মধ্যেই দেখো পুরটা বেশ ভালো করে দিয়ে দেবো, আর বেশ ভালো করে কিন্তু এটা মুড়তে হবে। আর এই শীতের দিনে বেশ ভালোই লাগে কিন্তু মূলোর পরোটা, ফুলকপির পরোটা, আলুর পরোটা। তো এবারে তো চলতেই থাকবে এগুলো বানানো। তো মূলোর পরোটা দিয়েই কিন্তু শুরু করলাম এইবারে ঠান্ডাটা। তো আজকে পরোটার মধ্যে কিন্তু একটু ঘি দিয়ে বানাবো পরোটাগুলো। তো ঘিটা দিয়ে দিলাম উপর দিয়ে। পরোটাগুলো আমি সব ভাজা করে নিই। পরোটাগুলো কিন্তু আমার সব রেডি হয়ে গেছে, মূলার পরোটা। তো এইবারে কিন্তু সবাইকে, ছেলেগুলোকে খেতে দিয়ে দেবো, কারণ এগুলো কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে, নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ততটা আর খেতে ভালো লাগবে না। তো ওদেরকেই আগে দিয়ে দিই। সবজি দিয়ে কিন্তু ততটা খেতে ভালো লাগে না, এই চাটনি, দই এগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো ঠান্ডার দিনে তো আর দইটা খাওয়া যাবে না, তো চাটনি দিয়েই দেবো। আর নিজের জন্য কিন্তু একটু চাও বানাবো, র চাই বানাবো। তো চলো ওদেরকে আগে দিয়ে দিই,